পরিচালনা করার চেষ্টা করে। একমাত্র বিরোধী রাজনৈতিক দলের একজন বিধায়ক নওশাদ সিদ্দিকী, বাকি যারা আছে সব তো এক জুতোয় পা গলিয়েছে, বিজেপি বলুন বা তৃণমূল বলুন। তাহলে একটা মাত্র বিরোধী দলের কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে মমতা ব্যানার্জিকে, এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকারকে তাদের আরও দায়বদ্ধ হওয়া উচিত ছিল যে যখন মানুষের জন্য বাজেট পেশ করবেন তখন বিরোধীদের কথাকে শোনা উচিত ছিল। আসলে যাতে বিজেপির মতন একটা বাজেটকে ক্লিন সুইংয়ে পাস করিয়ে দিতে হয়, তার জন্যই এই চক্রান্ত। বিধানসভা অধিবেশন চলছে, নওশাদ সেখানে হাজির নেই, কি বলবেন আপনি? নওশাদকে তো তৃণমূল কংগ্রেস জেলে ভরে রেখেছে, বিধানসভাটা তার জেলে হতে পারে না, বিধানসভা তো বিধানসভাতে হবে। নওশাদকে মুক্তি দিলেই নওশাদও থাকতো, আমাদের কথা পৌঁছাতো। একের পর এক মামলা ওনার নামে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? সরকার চাইছে দিতে, তাই দিচ্ছে। 144 শেষ কথা বলে না, মানুষের জন্য 144 জন্য মানুষ নয়। চিরকাল ধরে স্বৈরাচারী শাসকরা এই প্রচেষ্টাই চালায়, মানুষের সহ্যের পরীক্ষা নিচ্ছেন, ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এ বাঁধ তাড়াতাড়ি ভেঙে যাবে, যত তাড়াতাড়ি উনি বুঝে যান ভালো, উনি যদি না বোঝেন বিপদ ওনার। আন্দোলন তো সমানে চলবে, আর একজনকে পুলিশ ধরে রাখবে, তার জন্য মানুষ আন্দোলন করবে, তবে তাকে ছাড়বে। তাহলে পুলিশ, আইন, শাসন, বিচার এগুলো কি করবে? পকেটে ভরে রাখবে মমতা ব্যানার্জি। আপনি বললেন ডর আচ্ছা লাগতা है, তো ওরা কি চাইছে, শাসক দল কি চাইছে যে মানুষকে ডর দেখাতে, নিজেরা ভয় পেয়েছে? মানুষ কি, ওরা কি চাইছে সেটা আমরা জানি না, তবে ওরা যা কার্যকলাপ করছে তাতে এটা পরিষ্কার যে রাজ্যের বিরুদ্ধে, খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে, বেকার ছেলে মেয়েদের বিরুদ্ধে এই বাজেটকে একদম খোলা মাঠে পাস করিয়ে নেবার জন্য ওরা ভয়ে নওশাদ সিদ্দিকীকে জেলের ভেতরে ভরে রেখেছে। ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ তারা বলছে এরা সব চুরির দায়ে যুক্ত, এদের সব চুরির খাতায় নাম আছে, এদের কোনো কথার উত্তর পশ্চিমবঙ্গের কোনো মানুষ দেবে না। তারপরে আজও আবার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই জমায়েত, এখানে মানুষ বুঝে গিয়েছে, সম্পূর্ণভাবে বাংলার মানুষকে বুঝিয়ে দেয়া হয়েছে। যখন কেন্দ্রীয় বাজেট পাস হয়, আপনারা দেখবেন অবশ্যই সেই বাজেটটি, গত বছর বাজেট ছিল 520 কোটি 50 লাখ, কিন্তু এবারে 397 কোটি 60 লাখ। এই যে একটা ডিফারেন্স, এটা সংখ্যালঘুদের ক্ষেত্রে করা হয়েছে। শুধু এটা নয়, বহু বাজেটে দেখা গিয়েছে যেটা জনগণের বিরুদ্ধে, তার বিরুদ্ধে এই বাংলার সংসদে আলোচনা হয় না, আলোচিত হয় না। চোর ডাকাতে মিলে এই সমস্ত মালগুলো ভাট বাটোয়ারা করছে, কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে তার সঙ্গে বিভিন্ন চাটিং আছে, পার্সোনাল ম্যাটার থাকতে পারে, তারপরেও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তিনি এই সমস্ত কাজে জড়িত নয়। কিন্তু যে সমস্ত ডিরেক্ট যারা করেছে, যে সমস্ত মন্ত্রীরা, তিনি কি পারবেন তাদেরকে ছাঁটাই করতে? ওনার দলের যে সমস্ত মন্ত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা নিয়েছে, কালকে বিজেপির ঝুলিতে, আজকে তৃণমূলের ঝুলিতে, তাদের বাদ দিতে কি পারবেন? তিনি সেটা ক্লিয়ার করুন। এবং যেভাবে নওশাদ সিদ্দিকের পাশে আজকে সমস্ত সংগঠন দাঁড়িয়েছে, এটা কল্পনা অতীত। এটা নওশাদ সিদ্দিকের পাওয়ার ছিল, তিনি খুবই একজন ভাগ্যবান মানুষ। গর্ব করতে আজকে আমরা এসেছি যে না, আরও দুজন বিধায়ক জেলে আছে, তারা চোর, তারা চুরি করে জেলে গিয়েছে, কিন্তু আমাদের বিধায়ক আমাদের হয়ে কথা বলে, আমাদের হয়ে সংসদে কথা বলে, সে কিন্তু আজকে জেলে গিয়েছে। তাই আমরা গর্ব করতে আজকে এসেছি, আমরা আন্দোলন প্রতিবাদ করতে এসেছি বটে, তার সাথে সাথে কিন্তু আমরা গর্ব করে বলতে এসেছি যে নওশাদ সিদ্দিকী একটা এমএলএ, একজন জনপ্রতিনিধি এবং বিপ্লবী এবং সংগ্রামী, এবং যেভাবে তারা ভাট বাটোয়ারা করছে ডাকাতে এবং চোরে, তার বিরুদ্ধে একমাত্র আমাদের বিধায়ক। এটা আমরা জানান দিতে এসেছি, এবং আগামী দিনে যেভাবে আমরা নওশাদ সিদ্দিকের পাশে দাঁড়াবো, তার আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আজকে দিনে শপথ নিতে এসেছি। এটা মাত্র শপথ, এটা কোনো প্রতিবাদ নয় আমার চোখে। কুণাল ঘোষ উনি কোন ঝুলির? উনি পদ্ম ফুলের না জোড়া ফুলের? আগে উনি ঠিক করুক যে উনি কোন ঝুলির। একবার আসবে পদ্ম ফুল থেকে, এই পুকুর থেকে ওই পুকুরে ঝাঁপ মারবেন,
উনি খুব সুন্দর মাছ, ওনাকে বাংলার মানুষ চেনেন। উনি ছাড়া যে জানার কথা বললেন ববি হাকিম, ফিরাদ হাকিম, তানার সম্পর্কে আমরাও জানি। তিনি বলবেন তানার কথা, যদি সত্যি কিছু করে থাকে তার জন্য পুলিশ প্রশাসন ছিল। তানার মোবাইলটা নিয়ে যেভাবে করা হয়েছে এটা তো বেআইনি। সুতরাং রক্ষক যেমন ভক্ষক ঠিক তেমনই হয়েছে। আপনি জানলেন কোথা থেকে মহাশয়? যদি ফরেন্সিকে দেয়, ফরেন্সিকের কে? ফিরাদ হাকিম। ফিরাদ হাকিম জানতে পারলো। সুতরাং এটি একটা পরিকল্পিত চক্রান্ত, এবং যদি করে থাকে তাহলে ফিরাদ হাকিম চার্জ করেছেন। নওশাদ সিদ্দিকীর ফোন নিয়ে ফিরাদ হাকিম চার্জ করেছেন, না হলে ওনার কাছে ফোনটা কিভাবে গেল আর প্রিন্ট আউট কিভাবে দেখালো?